আজ আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার 1969 সালে ঘোষিত পৌরসভা অঞ্চল অম্বিকা কানলা বা কানলাতে। কানলা গঙ্গার পশ্চিম পাড়ের একটি শহর, যার অপর পাড়ে আছে নদিয়া জেলার শান্তিপুর শহর। আমাদের বাড়ি থেকে কানলা 20 কিলোমিটার দূরে। মন্দিরনগরী বা মন্দিরের শহর হিসাবে প্রচলিত বিষ্ণুপুরের তুলনায় বেশি সংখ্যায় মন্দির রয়েছে পূর্ব বর্ধমানের কানলায়। বাংলায় বিভিন্ন স্থাপত্যরীতির মন্দির কানলা শহরের প্রাচীন ঐতিহ্যের নিদর্শন হিসাবে আজও বর্তমান। এখানকার বেশিরভাগ মন্দিরই টেরাকোটার অলঙ্করণে সমৃদ্ধ। এছাড়াও মন্দির নগরীতে চালা, রত্ন, রেখা, সমতল ছাদ, মঞ্চ প্রভৃতি রীতির প্রাচীন স্থাপত্য দেখা যায়। বিষ্ণুপুরে যেমন মল্ল রাজাদের বিভিন্ন মন্দিরের স্থাপত্য দেখা যায়, তেমনি কানলায় দেখা যায় বর্ধমান রাজাদের স্থাপত্য কীর্তি। বাংলায় 25 চূড়ার মন্দির মোট 5টি আছে, তার মধ্যে কানলাই আছে 3টি। আমরা এই মুহূর্তে কানলা জগন্নাথ বাড়ি ও জোড়া শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আসতে হলে হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে নামুন অম্বিকা কানলা স্টেশনে। তারপর 20 টাকা ভাড়ায় টোটোতে চলে আসুন এই স্থানে। আর যদি শান্তিপুর থেকে আসেন তাহলে কানলাঘাট পার হয়ে টোটোতে 20 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন এই জায়গায়। অতীতে একসময় ভাগীরথী এই স্থানের পাশ দিয়েই বয়ে যেত, যার প্রমাণ পাওয়া যায় এই স্থানের পাশেই সুদূর বিস্তৃত নদীর চড়া থেকে। ক্রমে গঙ্গাও ধীরে ধীরে পিছিয়ে গেছে মন্দির চত্বর থেকে। এই গঙ্গার পাশেই গড়ে উঠেছিল বর্ধমান রাজাদের তৈরি জগন্নাথ মন্দির এবং জগন্নাথ ঘাট। স্থানীয় লোকেরা বলতেন জগন্নাথ বাড়ি। বর্তমানে এই জগন্নাথ তলার জোড়া মন্দির ও সম্মুখে একটি মন্দির ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। 1730 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজমাতা পুরীর জগন্নাথ দর্শনে যান। ফিরে আসার পর রাজমাতার অনুরোধে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র কানলার গঙ্গার তীরে প্রায় 4 বিঘা জায়গার উপর 1731 থেকে 1733 খ্রিস্টাব্দের মধ্যে একটি জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন। পরবর্তীতে সেই মন্দির জগন্নাথ বাড়ি নামে পরিচিতি লাভ করে। যদিও সেই মন্দির আজ আর নেই, বর্তমানে সেখানে বেদির মতো কিছু অংশ পড়ে থাকতে দেখা যায়। তাই পাশের একটি মন্দিরে স্থানান্তরিত করে জগন্নাথ দেবের পূজা অর্চনা শুরু করা হয়। রথযাত্রা এই উৎসবটি সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়ে আসছে। বিশেষ করে বৈষ্ণবদের এটি একটি উল্লেখযোগ্য উৎসব। প্রতি বছর বর্ধমানে রাজপরিবারের মন্দির থেকেও জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে স্নানযাত্রার জন্য বের হন কানলার বাসিন্দারা। আচার অনুষ্ঠানে বিশেষ কোনো ফারাক নেই, ফারাক দেখা যায় বিগ্রহে। ভূভারতের কোথাও জগন্নাথ দেবের মূর্তির হাত থাকে না, অথচ উল্টো ছবি দেখা যায় কানলায়। স্নানযাত্রার দিন, রথযাত্রার দিন ও উল্টো রথের দিন জগন্নাথ দেব বলরামের মূর্তির সঙ্গে লাগিয়ে দেওয়া হয় পিতলের হাত। অবশ্য বছরের অন্য সময় অন্যান্য জায়গায় যেমন জগন্নাথ দেবের মূর্তি দেখা যায়, কানলাতেও ঠিক তেমনই হাতছাড়া মূর্তিতেই পূজাপাঠ হয়। কথিত আছে বহু বছর আগে স্বপ্নাদেশ পেয়ে জগন্নাথ দেবের এই অভিনব মূর্তি নিয়ে স্নানযাত্রার প্রচলন করেছিলেন বর্ধমানের তৎকালীন মহারাজা। প্রায় 250 বছর ধরে কানলায় এই অভিনব স্নানযাত্রা ও রথযাত্রা হচ্ছে। এখানে একসময় বড় আকারের রথ ছিল, বর্তমানে যদিও তা নেই। 1981 সালে একটি 12 ফুট উচ্চতার নতুন রথ তৈরি হয়, তাতেই হয় রথযাত্রা। 8 দিন আগে হয় অঙ্গরাগ। রথ উপলক্ষে মেলাও বসে। এই শিব মন্দিরটি অতি বিপজ্জনক অবস্থায় আছে, সম্ভবত পূজাও হয় না। দেওয়ালের ইট খসে খসে পড়ছে। শিবলিঙ্গটিও সম্ভবত অক্ষত নেই। এই মন্দিরের ইতিহাস সংগ্রহ করতে পারলাম না।
কানলায় বেশ কিছু প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির রয়েছে, যেগুলি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আজও নজরদারির বাইরে। তেমনই একটি কানলা শহরের আদালতমুখী রাস্তার পাশে জগন্নাথতলার জোড়া শিব মন্দির। দুটি মন্দিরের মধ্যে পশ্চিম দিকের মন্দিরটি রাজেশ্বর মন্দির ও পূর্ব দিকের মন্দিরটি ভুবনেশ্বর মন্দির। 1744 সালে বর্ধমানে রাজা চিত্রসেনের মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার দুই পত্নী ছন্দকুমারী দেবী ও ইন্দ্রকুমারী দেবী 1753 খ্রিস্টাব্দে রাজা ত্রিলোকচন্দ্রের রাজত্বকালে এই মন্দির দুটি নির্মাণ করেন। রাজেশ্বর ও ভুবনেশ্বর এই দুই শিব মন্দির নিয়েই জগন্নাথ ঘাটের জোড়া শিব মন্দির। প্রায় 40 ফুট উচ্চতা বিশিষ্ট আটচালা শৈলীর এই মন্দির দুটি প্রায় 7 ফুট উঁচু বেদির ওপর তৈরি হয়েছে। মন্দিরগুলির আয়তন 20 ফুট বাই 20 ফুট, কিন্তু মন্দির দুটি পাশাপাশি হওয়ায় এবং একই সিঁড়ি ব্যবহারের জন্য সবাই এই মন্দির দুটিকে জোড়া শিব মন্দির বলেন। এই মন্দিরগুলির অবশিষ্ট টেরাকোটার কাজ লক্ষ্য করলে আমরা দেখতে পাব বেশ কিছু ব্যতিক্রমী দৃশ্য, যা শিল্পী নিপুণভাবে ফুটিয়ে তুলেছে। অসংখ্য টেরাকোটার কাজে আমরা দেখতে পাব রামায়ণ মহাভারতের দৃশ্য, কৃষ্ণলীলা, ফুল ও লতা, মানুষের সামাজিক জীবনযাত্রা, জীবজন্তুর ছবি, শিবলিঙ্গ, হনুমান, অশ্বারোহী ও হস্তিরোহী যোদ্ধা, খোল করতাল বাদক, রমণী, নর্তক নর্তকী, হরিনাম সংকীর্তনের দল, লোকলস্কর সহ জমিদার, বটবৃক্ষ, নৌকাবিলাস, পর্তুগিজ জাহাজ, পালকিতে হুক্কা টানছেন জমিদার মহাশয় ইত্যাদি। কানলার বেশিরভাগ মন্দিরই ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত, কিন্তু জগন্নাথ বাড়ির জোড়া শিব মন্দির দীর্ঘদিন অবহেলা আর অনাদরে নষ্ট হতে বসেছে। পুরাতত্ত্ব বিভাগ এই মন্দির পরিচর্যায় হস্তক্ষেপ না করায় দীর্ঘদিন সংস্কারের অভাবে মন্দিরের চূড়া ও মন্দির চত্বরের সর্বত্রই আগাছায় ভরে গেছে। বর্তমানে প্রায় ধ্বংসের মুখে এই মন্দিরগুলি। রেলপথে হাওড়া থেকে 82 কিলোমিটার অম্বিকা কানলা। অম্বিকা কানলা বিখ্যাত হয়ে ওঠে বর্ধমান রাজাদের আমলে। পূর্বে দাইহাট ছিল রাজাদের গঙ্গাবাসের ঠিকানা, কিন্তু বর্গী হাঙ্গামার পর অম্বিকা কানলা হয়ে ওঠে রাজাদের দ্বিতীয় গঙ্গাবাসের ঠিকানা। তখনকার দিনে জমিদার বা বিত্তবান ব্যক্তিরা নিজের বাসস্থানের কাছাকাছি গঙ্গা না থাকলে গঙ্গা তীরের একটি সুবিধাজনক স্থানে আবাস তৈরি করতেন। সেটাই তাদের গঙ্গাবাসের ঠিকানা হতো। এবার আমরা দর্শন করব গর্ভগৃহ, যেখানে আছেন প্রায় 4 ফুট উচ্চতার দুটি শিবলিঙ্গ, বাবা রাজেশ্বর ও বাবা ভুবনেশ্বরের। তুমি প্রভু কৃপা সিন্ধু, তুমি প্রভু দীনবন্ধু, তুমি প্রভু কৃপা সিন্ধু, তুমি প্রভু দীনবন্ধু, তোমার মহিমা অপার, জগতের নাথ করো পার, করো পার, জগতের নাথ করো পার। আজ এই পর্যন্ত, নমস্কার।